আচ্ছা আসুন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা এসইও এবং এসইও সম্পর্কে তো সবাই জানেন। আমরা ইতিপূর্বে ক্লাসে বলেছিলাম এসইও কি কিভাবে কাজ করে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদের কিছু অপশন দেখাবো যেগুলো আপনি সিলেক্ট করার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার এসইও এর কাজগুলো শুরু করতে পারেন। এসইও সম্পর্কে আমাকে একজন একজন জানান, সুমন ভাই একটু জানান এসইও কি কিভাবে কাজ করে, পুরো জি বিষয়টা ভাই, একটু এক্সপ্লেইন করেন। ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। এসইও হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক্ষেত্রে মূলত আমরা যখন কিনা বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট বা আমাদের যে কোনো প্রোডাক্ট বা প্রোডাক্টের ওয়েবসাইট যখন কিনা আমরা সার্চ ইঞ্জিনের উপরে নিয়ে আসতে চাই, সার্চ লিস্টের উপরে নিয়ে আসতে চাই, তখন মূলত আমরা সেই সার্চ ইঞ্জিনের সাপেক্ষে আমাদের সেই প্রোডাক্টটার বা সেই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে বা অন্যান্য রিসার্চের মাধ্যমে অপটিমাইজ করে থাকি। অ্যান্ড এসইও হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং করার একটা প্রসেস, যেখানে কিনা প্রোডাক্ট বা ওয়েবসাইট আমাদের সার্চ ইঞ্জিনের সার্চ লিস্টের সামনে এসে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। বাকিরা বুঝতে পারছেন বিষয়টা? এসইও হচ্ছে আপনি যেভাবে আপনার গুগলের বা অন্যান্য সার্চ রেজাল্টের যে অর্গানিক যে অপশনটা রয়েছে সেখানে র্যাঙ্ক করার যে প্রসেসটা, এটা হচ্ছে এসইও, যেটার পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? কিওয়ার্ড রিসার্চ। তো আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে বলি, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে যে টার্মটা, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনি গুগলে সার্চ করছেন বা অন্য কেউ যে বিষয়টা লিখে গুগলে সার্চ করছে সেটাই হচ্ছে কিওয়ার্ড। মনে করেন আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন, যেটা হচ্ছে মনে করেন ভিভো V15 মনে করেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন, তো আপনি এটা আগে রিসার্চ করবেন, ভিভো V15 প্রাইস ইন বাংলাদেশ, এভাবে কি করবেন আপনি? তো প্রাইস ইন বাংলাদেশ এভাবে কি করবেন আপনি? আগে রিসার্চ করবেন, এটা নিয়ে কি করবেন আপনি? আগে গুগলে ঘাঁটবেন, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এই যে যে বিষয়টা নিয়ে আপনি গুগলে সার্চ করছেন এটাই হচ্ছে কিওয়ার্ড, বুঝতে পারছেন? ভিভো V15 প্রো ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি এখানে যদি ভিভো V15 প্রো লিখেন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, যেটা লিখে গুগলে সার্চ করা হয়। তো দেখেন আমি যখন এখানে এটা লিখে সার্চ করলাম, আমার এখানে আমাকে কিছু ডেটা শো করছে। একটা হচ্ছে এটা লিখে ইউএসএ তে কত পরিমাণ সার্চ ভলিউম হয়, এবং এখানে এটার সিপিসি কত। এটা আমি যদি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে দিই, যে কোন কান্ট্রিতে কত সার্চ হয়, সেটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, তো দেখেন এটা লিখে ইন্ডিয়াতে সার্চ হয় কত, দেখতে পাচ্ছেন? প্রায় 15 লক্ষ সার্চ হয় ইন্ডিয়াতে। তো আপনি যদি এখানে দেখেন কিওয়ার্ড আইডিয়াস, আপনাকে আরো কিছু কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, যেটার মতো আপনি কি করতে পারবেন, আপনি যেটা অনুযায়ী আপনার কিওয়ার্ডকে রিসার্চ করতে পারবেন। তো এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে যেটা লিখে মানুষ কি করে, গুগলে সার্চ করে। তো এই কিওয়ার্ড অনুযায়ী আপনি আপনার বিজনেসকে কি করতে চান, গ্রো করতে চান। মনে করেন আপনার একটা বাংলাদেশে বিজনেস আছে, কি বিজনেস হতে পারে? আপনি বাংলাদেশে একটা সার্ভিস প্রোভাইড করেন, মনে করেন আপনি লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করেন, লোকাল এসইও ইন বাংলাদেশ। মনে করেন লোকাল এসইও সার্ভিস বা লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা লিখে আপনি কি করলেন, যদি সার্চ করেন, দেন এখানে দেখেন আপনার সামনে কি আসতেছে, অনেকগুলো রেজাল্ট আসছে। তো অনেকে কি করে এভাবে বাংলাদেশে সার্চ করে, বুঝতে পারছেন? সার্চ করে যার ফলে আপনি দেখেন এখানে দুটো অপশন, যে ক্রিয়েটিভ নিলয়.com, এরপরে আসতেছেন আপনার এমডি ফারুক খান, এটা কি করছে, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। তো কেউ যদি বাংলাদেশ থেকে এটা যদি সার্চ করে যে লোকাল এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে সেই ট্রাফিকটা তারা পেয়ে যাচ্ছে। কেউ যদি গুগলে সার্চ করে এই বিষয়টা লিখে যে কোনো কোম্পানি তাদের লোকাল এসিওর প্রয়োজন হচ্ছে, তারা যদি গুগলে কি করে সার্চ করে যে লোকাল এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, দেন যারা প্রথমে আসতেছে এদের থেকে সেই প্রতিষ্ঠানটা কি করবে, লোকাল এসিও সার্ভিসটা নিয়ে নেবে। তো এর ফলে কি হলো, তারা কিওয়ার্ডটাকে অপটিমাইজ করে এই নির্দিষ্ট কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করলো, যার ফলে তারা এই ভিজিটরগুলো পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মানে কিওয়ার্ড রিসার্চ করে দেন এটাকে এসইও করা বা আপনার গুগলে র্যাঙ্ক করার মাধ্যমে কি করা, ভিজিটরকে পেয়ে যাওয়া।
এটার মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার একটা বিজনেসকে দ্রুত গ্রো করতে পারবেন। তো এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বিষয়টা সবাই বুঝতে পারছেন কিনা? কিওয়ার্ড হচ্ছে একটা নির্দিষ্ট টার্ম যেটা লিখে মানুষ কি করে, গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে, এবং আপনি এই কিওয়ার্ডটাকে টার্গেট করে কি করবেন, আপনার ওয়েবসাইটকে বা আপনার বিজনেসটাকে এসইও করবেন এবং সেটাকে এসইওর মাধ্যমে গ্রো করবেন, মার্কেটিং করতে পারবেন। তো এটা হচ্ছে কিওয়ার্ড। এখন আপনারা এখানে দেখেন, আমি যখন এখানে সার্চ করলাম আমাকে এখানে কিছু ডেটা শো করছে। যেমন আমি যদি এখানে আসি, আমি যদি এখানে ইউনাইটেড স্টেট, আমি যদি এখান থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিই, দেন আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট ল্যাপটপ, মনে করেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করবো বেস্ট ল্যাপটপ নিয়ে, তো আমি যদি এখানে সার্চ করি, দেখেন এটা নিয়ে প্রতি মাসে সার্চ হয় কত, প্রায় 74,000। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি হয়, প্রতি মাসে শুধুমাত্র ইউএসএ তে বেস্ট ল্যাপটপ এটা নিয়ে সার্চ হয় 72,000। আমি যদি এখানে লিখি বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, দেখেন এটা নিয়ে সার্চ হয় আপনার আপনার 4,400। এরকম কি হয় এখানে সার্চ হয়, এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে দেখেন আমাকে কিছু ডেটা শো করছে, আরো কিছু ডেটা শো করছে যেগুলো কি হয় মানুষ সার্চ করে। দেন এখানে দেখেন আমাকে কিছু ডেটা শো করছে যে এখানে যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা কত ওয়ার্ডের, দেখেন সেই আর্টিকেলটা কি কত ওয়ার্ডের। তো এই বিষয়গুলো আমরা কিভাবে জানতে পারছি, এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতেছি যেটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। আপনি গুগলে আসবেন এবং এখানে সার্চ করবেন কিওয়ার্ড সার্ফার, ঠিক আছে? তো আপনি এটা লিখে সার্চ করলেন কিওয়ার্ড সার্ফার লিখে, সো দেন আপনার সামনে কি আসবে, একটা এক্সটেনশন চলে আসবে গুগলের। আপনি এখানে ক্লিক করবেন এবং এক্সটেনশনটাকে আপনি অ্যাড করে নেবেন। সবাই বুঝতেছেন? আজকে ইম্পর্টেন্ট কিছু বিষয় বলবো, এগুলো আপনারা আহ, আচ্ছা ভাইয়া, এটা তো ইসেই, বলেন। হ্যালো, জি বলুন। হ্যাঁ এটা তো ক্রোমে না? জি ক্রম। কিওয়ার্ড সার্ফারটাকে কি করবেন, আচ্ছা এখান থেকে ঠিক আছে। অ্যাড যেভাবে করে অ্যাড করে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা সবাই এখন করে নেবেন, এর ফলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। ভাই হ্যাঁ ভাই বলেন। এটা কি ফ্রি নাকি? হ্যাঁ ফ্রি, এটা ফ্রি। তো কিওয়ার্ড রিসার্চ কি এটা বুঝছেন তো আপনারা? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট নিশ বা একটা টপিকের উপর কিছু কিওয়ার্ড খুঁজে বের করা, যেটা লিখে মানুষ কি করে সার্চ করে। মনে করেন আমার বিষয় হচ্ছে বেস্ট ল্যাপটপ, আমার বিষয় কি বেস্ট ল্যাপটপ। তো বেস্ট বেস্ট ল্যাপটপ হচ্ছে আমার কি বিষয়, এবং এখানের মধ্যে আমি কিছু কিওয়ার্ড বের করতে যাচ্ছি। তো কিওয়ার্ড বের করার কিছু টিপস আছে। আসেন, বেস্ট ল্যাপটপ লিখেছেন, এরপরে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে লিখেন এ, দেখেন বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ, এখানে দেখেন বেস্ট ল্যাপটপ অ্যাট লো প্রাইস, বেস্ট ল্যাপটপ অ্যান্টিভাইরাস, বেস্ট ল্যাপটপ অ্যাপল, বেস্ট ল্যাপটপ অ্যাট ওয়ালমার্ট। দেখতে পাচ্ছেন আপনারা কি করছে, অনেকগুলো এখানে কিওয়ার্ড শো করছে গুগল থেকে। যদি আপনি এখানে বি লিখেন, দেখেন বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছেন বেস্ট ল্যাপটপ ব্যাগ ফর ওয়ার্ল্ড, বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড। এভাবে কি করতে পারবেন, আপনি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। সি লিখেন, দেখেন এখানে সি রিলেটেড চলে আসছে, বেস্ট ল্যাপটপ কুলার, ঠিক আছে, বেস্ট ল্যাপটপ সিপিইউ। আপনি যদি এখানে ডি লিখেন, ডি টার্গেটেড কি চলে আসছে, রেজাল্ট আপনার সামনে চলে আসবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা টিপস, যেভাবে আপনি কি পাবেন, একটা বিষয়ের উপর অনেক পরিমাণে কিওয়ার্ড পেয়ে যাবেন, এবং সেই সাথে আপনি কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রাখি এরকম কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। দেখেন বেস্ট ল্যাপটপ আন্ডার $1,000, ঠিক আছে, এভাবে এটা পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আপনারা সবাই একটু এটাকে সেট আপ করে নিন। এরপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ওটা আপনাদের জানতে হবে। এটা কি আবার কাস্টমাইজ করতে হবে কোনো না কোনো কিছু করতে রকম? হবে না, আপনি একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। শুনুন ভাই, ভাই আমার তো এখন ক্রোম নামাতে হবে, এখন ডাউনলোড দিছি ক্রোমটা। আর কি আছেন স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কি, ক্রোম আছে এমন? অনলাইনের কাজগুলো ক্রোমে করার চেষ্টা করবেন, কারণ ক্রোমে অনেক কিছু বিষয় থাকে যেগুলো অন্য অন্য জায়গায় পাবেন না। জি ভাই, এখন ক্রোমটা নামাচ্ছি। সজীব ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? কেউ নাই স্ক্রিন শেয়ার করার মতো?
কেউ কথা বলেন না, আজিব তো, কেউ তো কথা বলতেছেন না, একজনও না স্ক্রিন শেয়ার করার মতো। আচ্ছা ভাই, তাহলে একটু ওয়েট করেন, আমি না আপনারটা তো ইনস্টল বুঝলাম, দিয়ে দেন বাকিরা শেয়ার বাকিরা করে কি কেউ স্ক্রিন শেয়ার করার মতো নাই? জি ভাই আছে, কিন্তু আমার এই যে কিওয়ার্ড সার্ভার টার্গেট থেকে করা, মানে যোগ করা আছে এই জায়গায়। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন সব ভাই, আবার শেয়ার করেন। মোবাইল দিয়ে কখনো ক্লাস করা যাবে না, ক্লাস ল্যাপটপ নিয়ে অবশ্যই করতে হবে, মোবাইল দিয়ে ক্লাস করা যাবে না। শেয়ারটা ভাই কোথা থেকে করতে হবে? আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা মানে কিভাবে করবো এটা? এখানে দেখেন, আপনার এখানে একটা প্রেজেন্ট নাও একটা অপশন আছে, ঠিক আছে? আপনি আমার স্ক্রিনটা দেখেন, এখানে কি আছে, প্রেজেন্ট নাও একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন ইউর এন্টায়ার স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এটা তো আমার আসছে যে টার্ন অন ক্যাপশন আর শাহেদ জাকির ইজ প্রেজেন্টিং। প্রেজেন্ট নাও নামে কোনো অপশন নাই? না না, এই যে এইখানটায় আপনি আমার স্ক্রিনটা দেখেন, এখানে দেখেন প্রেজেন্ট নাও একটা অপশন আছে। ওই ওই পাশে দেখাচ্ছে যে শাহেদ জাকির ইজ প্রেজেন্টিং, মানে আপনাকে দেখাচ্ছে আর কি। আপনার এখানে প্রেজেন্ট নাও দেখাচ্ছে না? না আচ্ছা, তাহলে আমি রিমুভ করে দিচ্ছি, আমার তারপরে দেখাবে। এখানে আসেন স্টপ প্রেজেন্টিং, হ্যাঁ এবার দেখেন, এবার আসবে। এখন আছে। যেখানে সার্চ করেন বেস্ট ল্যাপটপ লিখে সার্চ করেন। দেখেন এখানে আপনাকে কি করতেছে, বেস্ট ল্যাপটপ, এটার উপর কি পরিমাণ সার্চ ভলিউম দিয়েছে সেটা এখানে শো করছে। সবাই দেখতে পাচ্ছেন বিষয়টা? তো আপনারা কিওয়ার্ড সার্ফার এই এক্সটেনশনটা অবশ্যই এনেবল করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনারা আরো কি কি দেখতে পারবেন, আরো দেখতে পারবেন যে এখানে কোন কিওয়ার্ডে কি করতেছে, আপনার কত পরিমাণ ওয়ার্ডের আর্টিকেল লেখা হয়েছে, কোন কোন আর্টিকেলে বা কোন লিঙ্কে কত ওয়ার্ডের আর্টিকেল লেখা হয়েছে, এটাও আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। নিচে আসেন, দেখেন এখানে ওয়ার্ড দেখাচ্ছে, লিঙ্কের নিচে 2 নাম্বার মাঝখানে যেটা আছে। জি, তো ছিল এটা বিষয়। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এটা ভালোমতো বুঝেন। এটা হচ্ছে কেজিআর মেথড বা কেজিআর সিস্টেম। কেজিআর, আমাকে কি করে দিব? হ্যাঁ অফ করতে পারেন তাহলে। কেজিআর, কেজিআর বলতে বোঝায় কিওয়ার্ড গোল্ড রেশিও। সবাই একটু নোট ডাউন করে নেবেন, কেজিআর বলতে বোঝায় কিওয়ার্ড গোল্ড রেশিও, বুঝতে পারছেন? এটা হচ্ছে খুবই দারুণ একটা মেথড। জি একটু আবার বলেন সব ভাই, কিছু বলছিলেন? আপনার স্ক্রিনটা শেয়ার করে দেবেন। হ্যাঁ দিব, একটু আগে বলে নিই। কেজিআর, কেজিআর বলতে বোঝায় কিওয়ার্ড গোল্ড রেশিও। কিওয়ার্ড গোল্ড রেশিও হচ্ছে যে আপনার কিওয়ার্ড এর তুলনায় কত পরিমাণ রেজাল্ট কি করছে, এই সার্চ রেজাল্টে অবস্থান করছে। তো এটা হিসাব করে আপনি জানতে পারবেন যে আপনার কি কি করা উচিত, বুঝতে পারছেন? তো আমি এটা শেয়ার করছি, আসেন। তো দেখেন এখন আমি যখন বেস্ট ল্যাপটপ লিখে সার্চ করলাম, তখন আমাকে বলতেছে যে এটা সার্চ ভলিউম হচ্ছে ৭৪,০০০। বাট আমি যখন এখানে দেখবো, দেখেন আমাকে সার্চ রেজাল্ট কত দেখাচ্ছে, এটা কিন্তু সার্চ রেজাল্ট, SERP বলেছিলাম, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, ঠিক আছে? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের যে সার্চ রেজাল্টগুলো আছে এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে সার্চ ভলিউম, ভলিউম বলতে বোঝায় কতজন মানুষ সার্চ করছে, আর সার্চ রেজাল্ট বলতে বোঝায় কতটা রেজাল্ট র্যাঙ্ক করছে। তো আমি যদি বেস্ট ল্যাপটপ এটা লিখি, এটাতে আমি এই রেজাল্টটা দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা হচ্ছে কত, আপনার এখানে প্রায়
দেখেন 146 কোটি। আবার বুঝেন এখানে কত রেজাল্ট আছে, 146 কোটি। তো এখানে আপনি এই রেজাল্টটা যদি র্যাঙ্ক করতে চান তাহলে আপনার জন্য এটা কি হয়ে যাবে, অনেকটা ইম্পসিবলের মতো হয়ে যাবে, অনেক কাজ করতে হবে। তো আমি যদি এখানে সামনে লিখি অল ইন টাইটেল, আমি যদি এবার আসি, দেখেন সার্চ রেজাল্ট এখন কমে আসছে, এখন আসছে 11,80,000। এবার কত আসছে, এবার আসছে 11,80,000। বুঝতে পারছেন? তো অল ইন টাইটেল দেওয়ার ফলে আমাকে দেখালো যে আসলে এক্স্যাক্টলি এই টাইটেল দিয়ে কাজ করতেছে, যে যে রেজাল্টগুলো সেগুলোকে আমার সামনে এনে দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? তো অল ইন টাইটেল দেওয়ার পরে আমি জানতে পারছি যে আসলে এক্স্যাক্টলি কারা কারা এটা নিয়ে কাজ করছে। তো এখন এখানে দেখেন আমার সার্চ রেজাল্ট ছিল 74,000, সার্চ ভলিউম যেটা, আর সার্চ রেজাল্ট হচ্ছে 11,80,000। তো এখন কেজিআর মেথডটা কিভাবে কাজ করে, আমি এখানে আসি, দেখেন একটা ক্যালকুলেটর নেই, কেজিআরটা হিসাব করতে হবে রেশিও, যেটা কিওয়ার্ড গোল্ড রেশিও। আপনাকে এই যে রেজাল্টটা আছে এটাকে ভাগ দিতে হবে এই সার্চ ভলিউম দিয়ে। বুঝতে পারছেন? এর ফলে যে বিষয়টা বের হবে ওটা হচ্ছে কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিও। তো এখানে আসেন বেস্ট ল্যাপটপ, এটার আসলে সার্চ রেজাল্ট অনেক বেশি। আমি এখানে অন্য আরেকটা রেজাল্টে যাই, যে মনে করেন বেস্ট ল্যাপটপ আন্ডার $500, ঠিক আছে, এটার হিসাব করতে সুবিধা হবে। তো আমি যদি বেস্ট ল্যাপটপ আন্ডার $500 এটা যদি হিসাব করি, 500, দেখেন এটার উপর কি হয়, প্রতি মাসে শুধুমাত্র ইউএসএ তে 22,200টা সার্চ হয়। বুঝতে পারছেন? শুধুমাত্র ইউএসএ তে কি হয়, প্রতি মাসে 22,200 সার্চ হয়। আমি যদি এটা সার্চ রেজাল্ট দেখি, দেখেন এখানে এটা শো করছে। আমি এটার হোমে গিয়ে কি করব, অল ইন টাইটেল এভাবে সার্চ করবেন। দেন এখন দেখেন এখানে রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে 1150। কয়টা, সবাই একটু হিসাবটা বুঝেন, এখানে কি বলতেছে আমাকে, বলতেছে এখানে রেজাল্ট হচ্ছে 1150 আর সার্চ ভলিউম ছিল 22,500। তো ক্যালকুলেটর নিয়ে আপনারা হিসাব করবেন এভাবে, যে এখানে 1150 ভাগ 22,500, এখানে একটা আমাকে রেজাল্ট শো করতেছে, দেখতেছেন সবাই? আমি যদি আবার আসি, অল ইন টাইটেলটা বাদ দিই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি একটু এক্সপ্লেন করতেছি, আপনারা আগে বুঝেন। এখানে কি শো করতেছে আমাকে, বেস্ট ল্যাপটপ আন্ডার 500, এটাই কি বলছে, প্রতি মাসে 22,000 কি হয়, এটাতে সার্চ হয়, ঠিক আছে, প্রতি মাসে কি হয়, 22,000 সার্চ হয়। তো আমি যদি এখানে সামনে এসে অল ইন টাইটেল দিই, দেখেন আমি যদি এখানে লিখি অল ইন টাইটেল, অর্থাৎ আসলে যারা কি আছে এই বিষয়টা টাইটেল লিখেছে বা এটা নিয়ে কাজ করছে, আমি যদি এটা লিখি অল ইন টাইটেল, দেন এখানে দেখেন আমাকে শো করছে 1150টা রেজাল্ট। এর ফলে আমি এটাকে ভাগ করব, যে রেজাল্টটা সার্চ রেজাল্টটা, এটাকে ভাগ করব কি দিয়ে, সার্চ ভলিউম দিয়ে। তো এখানে দেখেন আমি কত পাচ্ছি, 0.05, দেখতে পাচ্ছেন? একটু জানান আমাকে কত পাচ্ছি আমি, 0.05। তো এটা হচ্ছে কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিও। আপনি এভাবে হিসাব করার পরে যদি এই নাম্বারটা 0.25 বা এর নিচে হয়, আবার বলছি 0.25 বা এর নিচে হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, একটা ওই নির্দিষ্ট কিওয়ার্ডে গুগলে খুব সহজে কি করতে পারবেন, আপনি খুব সহজে এটাকে র্যাঙ্ক করতে পারবেন। ওই কিওয়ার্ডে যদি এটার কেজিআর বা কিওয়ার্ড গোল রেশিওটা 0.25 বাইরের নিচে হয়, তাহলে আপনি খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন। আর যদি 0.25 থেকে 0.50 পর্যন্ত হয়, সেক্ষেত্রে আপনার জন্য র্যাঙ্ক করাটা কি হবে, একটু কঠিন হবে। বুঝতে পারছেন?
আর যদি 0.50 থেকে 0.75 হয় সেক্ষেত্রে আরেকটু কঠিন হবে। 0.75 থেকে 1 পর্যন্ত হয়ে গেলে সরাসরি 1, সেক্ষেত্রে আপনার এটা র্যাঙ্ক করাটা মোটামুটি নতুন অবস্থায় ইম্পসিবল। এক কথায় কি নতুন অবস্থায় র্যাঙ্ক করাটা খুব বেশি পরিমাণে টাফ হয়ে যাবে, যেটা আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কেজিআর মেথড, যেভাবে আপনি কি করতে পারেন, কেজিআর রিলেটেড টার্গেট করে আপনি সহজেই র্যাঙ্ক করতে পারেন। তো আমি যদি এখানে অন্য আরো কিওয়ার্ড ইউজ করি, যে বেস্ট ল্যাপটপ আন্ডার, আমি যদি এখানে লিখি 1000, দেখেন এটার উপর কি হয়, প্রতি মাসে 6600 সার্চ হয়। আমি আরো কিছু কেজিআর দেখাই। 6600 সার্চ হয় শুধুমাত্র ইউএসএ তে। আমি যদি এটাতে লিখি অল ইন টাইটেল 6600, অল ইন টাইটেল দিলে এখানে দেখেন আমাকে বলছে 5100টা রেজাল্ট কয়টা, 5100টা। তো আমি আবার এটাতে কি করব, হিসাব করবো কিভাবে, 5100 এটাকে ভাগ দেবো কি দিয়ে, 6000 কত ছিল, 600 না, 6600 আমি যদি এটাতে ভাগ দিই, আমার এখানে কত আসছে, 0.77, 0.77। তো এটা যদি 0.77 হয়, তার মানে এখানে র্যাঙ্ক করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কেজিআর হিসেবে কি করে যাবে, আমার জন্য র্যাঙ্ক করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। গুগল কিন্তু কখনো একটা নতুন ওয়েবসাইটকে, কখনো একটা কম্পিটিটিভ বা যেখানে অনেক বেশি পরিমাণ কম্পিটিশন হয় সেখানে র্যাঙ্ক করতে দেয় না। বুঝতে পারছেন? গুগল কি করে না, প্রথমে সেখানে র্যাঙ্ক করে না। তো আপনি প্রথমেই বড় বড় কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবেন না, আপনাকে প্রথমে ছোট ছোট কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করতে হবে। ছোট ছোট কিওয়ার্ডগুলোতে কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে। এই জন্য কেজিআর হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে যদি আপনি র্যাঙ্ক করতে চান। তো আসেন এটা আমি একটা মেথড দেখাই আপনাদেরকে, যে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা কিভাবে আর্নিং করতে পারেন। তো এই কেজিআর মেথড আপনি যদি 0.25 এর নিচে ভালো কিছু কিওয়ার্ড পান, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কি করতে পারবেন, সেগুলোতে র্যাঙ্ক করতে পারবেন। তো আসেন আমি মনে করলাম আপনি এরকম 20টা কিওয়ার্ড পেলেন, কয়টা, 20টা, এবং প্রত্যেকটাতে প্রতি মাসে মনে করেন সার্চ ভলিউম হয় 1000, সার্চ ভলিউম কত হয়, 1000। তো আমি এখানে যদি হিসাব করি, আপনার প্রতি মাসে আপনি যদি 20টা কিওয়ার্ডে কি করতে পারেন, র্যাঙ্ক করতে পারেন, যে কিওয়ার্ডগুলোতে প্রতি মাসে সার্চ হয়, পুরো মাসে সার্চ হয় কত, অনলি 1000। বুঝতেছেন সবাই বিষয়টা? কয়েকজন একটু আনসার করবেন আমার সাথে সাথে, সেক্ষেত্রে নাহলে মনে হচ্ছে আমি মুহূর্তের সামনে চলে যেতেছি। বুঝতে পারছেন? একটু আনসার করবেন, নাহলে মানে একদম ইয়ে রাখতেছে। তো এখানে আমি কি করতে পারবো, আমি যদি দেখি যে 20টা রেজাল্টকে আমি যদি 20টা কিওয়ার্ডে যদি আমি কি করতে পারি, র্যাঙ্ক করতে পারি, যেগুলো প্রতি মাসে কি হয়, প্রত্যেকটা কিওয়ার্ডে 1000 করে সার্চ হয়, বেশি না, কত, 1000। তো এখানে আমি পুরো মাসে সার্চে ইমপ্রেশন পাচ্ছি 20,000, কয়টা, 20,000, ঠিক আছে। তো 20,000 থেকে মনে করলাম 20,000 জন আমার ওয়েবসাইটে আসলো না, আমি মনে করলাম 10,000 জন কি আসলো আমার ওয়েবসাইটে, আসলো কয়জন, 10,000 জন কি আসলো আমার ওয়েবসাইটে আসলো। কোথা থেকে আসলো, গুগল থেকে সার্চ করে, ঠিক আছে। তো কি বিষয়ে সার্চ করলো, ল্যাপটপ নিয়ে, মনে করলেন জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, কি করলো, ল্যাপটপ নিয়ে কি করলো, তারা সার্চ করলে এখানে আসলো, ঠিক আছে। দেন আসার পরে এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলেছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং কি করতেছে, মনে করেন আপনি এই ল্যাপটপটা কার থেকে শেয়ার করবেন, কার থেকে করতেছেন, আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি এটার আইডিয়াটা দিচ্ছেন বা প্রমোটটা করছেন। তো আমি যদি এখানে আসি, কোনো একটা রেজাল্টে যদি আমি যাই, যেমন আসলে আমি যদি এই রেজাল্টে যাই, দেখেন এখানে যখন আমি আসবো, এখানে অনেকগুলো লিঙ্ক আপনার ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি আসি, দেখেন এখানে কি লিখা আছে, বাই ইট অন amazon.com, ঠিক আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি সরাসরি অ্যামাজনে চলে যাবেন। সরাসরি কোথায় যাবেন, অ্যামাজনে চলে যাবেন। এবং এই অ্যামাজনে যদি আপনি কি করেন, আপনার মাধ্যমে ক্লিক করে কেউ যদি এখানে প্রোডাক্টটা কিনে, তাহলে আপনি একটা কমিশন পেয়ে যাবেন অ্যামাজন থেকে। কি পাবেন, একটা কমিশন বা অ্যাফিলিয়েট কমিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা কিভাবে, একদম যদি অ্যামাজনের নিচে আসেন, এটা আমি অ্যামাজনের এক্সাম্পল দিয়ে বোঝাই, বাকিটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে আসলে দেখেন, এখানে মেক মানি উইথ আস, এখানে একটা অপশন আছে অ্যাফিলিয়েট, দেখেন এখানে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন, তারপর দেখতে পাচ্ছেন যে আপনি কি করতে পারবেন, অ্যামাজনে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে পারবেন, এবং আপনার মাধ্যমে যদি কেউ এটা কিনে, ঠিক আছে, কাউকে আপনি রিকমেন্ড করলেন, সে যদি আপনার মাধ্যমে কিনে, তাহলে আপনি একটা কমিশন পেয়ে যাবেন।
তো মনে করেন আপনি এখান থেকে ল্যাপটপ কি করলেন, প্রমোট করলেন, এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনি গড়ে মনে করেন $25 করে পান একটা কমিশন, এটা গড়ে ধরলাম আমি, আরো বেশি কম হবে। তো আপনি কি করলেন, মনে করেন একটা ল্যাপটপে কি পান, $25 করে পান। তো আপনার ওয়েবসাইটে কয়জন আসতেছে, 10,000 জন আসতেছে। 10,000 জন সবাই আসতেছে সার্চ করে, গুগল থেকে কি করে সার্চ করার মাধ্যমে আসছে। তো এই 10,000 জনের মধ্যে আমি মনে করলাম 10,000 জন না, আমি মনে করলাম 100 জন, পুরো 10,000 জনের মধ্যে, পুরো 10,000 জনের মধ্যে 100 জন কি করলো, আপনার লিঙ্কে ক্লিক করে একটা প্রোডাক্ট কিনলো। 100 গুণ আপনার 25, প্রত্যেকটা ল্যাপটপ আপনি কি পাচ্ছেন, 25 করে পাচ্ছেন। তো এখানে কত, $2,500। যদি 100 জনে কি করে, পুরো মাসে 100 জন আপনার লিঙ্কে ক্লিক করে যদি প্রোডাক্ট কিনে, আপনি কি পাবেন, এখান থেকে $2,500 পেয়ে যাচ্ছেন। গড়ে কি পাচ্ছেন, $2,500। তো $2,500কে আপনি বাংলা যদি হিসাব করেন, এটা একটা হিউজ অ্যামাউন্ট চলে আসতেছে। এটা শুধুমাত্র কেজি এর মেথড ফলো করে আপনি আর্নিংটা করতে পারবেন। এই বিষয়টা বুঝতে পারছেন? জি তো এইভাবে কাজ করলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। তো 2,500 এটা একদিনে হয়ে যাবে এমন না, আস্তে আস্তে, তবে এটা সম্ভব, খুবই সহজ একটা বিষয়। কেজিআর পদ্ধতি বা এই পদ্ধতিগুলো সিলেক্ট করে আপনি কাজটা করতে পারেন। জি, তো যা বলছিলাম বুঝতে পারছেন সবাই? এভাবে আপনি কি করতে পারেন, ইজিলি এসইওর মাধ্যমে খুব ভালো একটা বিজনেস খুব সহজেই দাঁড় করাতে পারেন, যেটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই সিস্টেমটা আপনি ফলো করে কি করতে পারেন, একটা ভালো আর্নিং করতে পারেন। ঠিক আছে? তো এটা ছিল বিষয়, আপনারা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন, পড়েন এবং প্র্যাকটিক্যালি কাজগুলো করেন, বুঝলেন? কিওয়ার্ড রিসার্চ করেন সবাই। এই যে কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশনটা, সেটা ইনস্টল করে আপনারা একটা টপিক নিয়ে এখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করেন। আজকের কাজ হচ্ছে এটাই, আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন, দেন সামনে আমরা এটা নিয়ে আরো প্র্যাকটিক্যাল কাজ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই ওই যে হ্যালো জি বলুন। যে ওই কেজিআর এর যে একটা মানে রেশিও বললেন যে ওই 2.5 এর নিচে না উপরে, ওই কথাটা আরেকটু বললে ভালো হতো, নোট ডাউন করতে পারিনি। আচ্ছা, আমি আরো দেখাচ্ছি। মানে কেজিআর এর ভ্যালু কত হলে আর কি কিভাবে র্যাঙ্ক করা হবে এইটা। বুঝতে পারছি, আমি দেখাচ্ছি। মনে করেন আপনার একটা কিওয়ার্ডে, যেমন একটা কিওয়ার্ডে প্রতি মাসে সার্চ হয় 1,000 জন, সার্চ করে কজন, 1,000 জন। 1000 এটা মানে কতজন মানুষ সার্চ করে, বুঝতে পারছেন? এবং এই কিওয়ার্ডে জি আপনার রেজাল্ট আছে 200টা, মানে কত বলছেন, 200টা রেজাল্ট কি করতেছে, বা 200টা ওয়েবসাইট এটা নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো আপনি কি করবেন, 200টা ওয়েবসাইটকে 200 ভাগ দিবেন কি দিয়ে, 1,000 সার্চ রেজাল্টকে। ঠিক আছে? জি এরপর আপনি এটাকে ভাগ করবেন। দেখেন এখানে 0.2 বা 20 আমরা ধরতে পারি, 0.2, তার মানে এটা হচ্ছে আপনার র্যাঙ্ক করাটা সহজ হবে। 0.25 এর নিচে যদি আসে, সেক্ষেত্রে র্যাঙ্ক করাটা কি হবে, আপনার জন্য সহজ হবে। বুঝতে পারছেন? জি এটা ছিল বিষয়। আর এই যে সিস্টেমটা আমি দেখালাম, যে সার্চ রেজাল্টকে ভাগ দিবেন সার্চ ভলিউম দিয়ে, এবং এর ফলে যে অপশনটা বের হবে বা যে নাম্বারটা বের হবে, যে রেশিওটা, সেটা হচ্ছে আপনার কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিও। ঠিক আছে? জি জি বুঝতে পারছি। জি এখন এটা যদি 0.25 এর নিচে হয়, সেক্ষেত্রে র্যাঙ্ক করাটা আপনার জন্য সহজ হবে। যদি 25 থেকে 50 পর্যন্ত হয়, 0.25 থেকে 0.50, সেক্ষেত্রে র্যাঙ্ক করাটা একটু কঠিন হবে। 0.50 থেকে 0.75 র্যাঙ্ক করাটা অনেকটা কঠিন হবে। 75 থেকে 1 পর্যন্ত হলে আপনার র্যাঙ্ক করাটা কি হয়ে যাবে, অনেক বেশি টাফ হবে, মানে র্যাঙ্ক করাটা মোটামুটি অসম্ভব নতুন ওয়েবসাইটের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? জি এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এবার একটু সবাই কিওয়ার্ড এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার যেটা আছে, এটা এক্সটেনশন করে আপনারা অ্যাড করে একটু কিওয়ার্ড রিসার্চ করেন। আচ্ছা ভাইয়া, এই সার্চের সামনে কি লিখতে হয়, অল টাইম অল ইন টাইটল, অল ইন টাইটল স্টো, অল ইন টাইটেল, থ্যাংক ইউ। এটা লিখে আপনারা কি করবেন, কিওয়ার্ডের আগে এটা লিখে দেন আপনারা সাবমিট করবেন। ভাই জি বলুন। আমি তো কিওয়ার্ড সার্ভার এখানে অ্যাড করছি, কিন্তু ভ্যালুগুলো দেখাচ্ছে না। বুঝতে পারেন, আবার বলুন। জি আমি ওই এক্সটেনশনটা গুগল ক্রোমে অ্যাড করছি,
কিন্তু এখন আমি মানে সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে যে আমার ভ্যালুটা দেখায়। স্ক্রিনটা শো করেন। আচ্ছা শেয়ার করতেছি।